আসসালামু আলাইকুম, আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে 5টা আর এই তো চলে আসলো ছোট ভাই আম্মুকে নেওয়ার জন্য। আর এই তো তাকে আমি রিসিভ করে ঘরে আনলাম। আনার পরে দেখতেছিলাম যে সে বাড়ির থেকে কি আনছে আমার জন্য। তাই এই যে আমি প্রথমে ব্যাগটা খুলে দেখছিলাম, কিছু ফল ছিল, তারপরে টমেটোর চাটনি, তারপরে এখানে বিটরুট, ওলকপি, তারপরে আছে এই যে আরেকটা ব্যাগ খুলে দেখতেছিলাম, যেহেতু আম্মু আমার এই জায়গায় আর কি বা আনতে পারে। এই যে কিছু কাঁচা আম, তারপরে এখানে যে খই গাছে ধরে, এগুলো আমরা খই বলি, আপনারা কি বলেন আমি জানি না। তারপরে এখানে কিছু আছে বাওলা, এগুলাও খেতে অনেক মজা, আমার কাছে খুবই ভালো লাগে, ছোটবেলায় অনেক খাইছি। যাই হোক, এই তো ছিল বাড়ির থেকে আনা। তারপরে এই যে সকালে নাস্তা কি বানাবো, তাই এখানে একটু সিমাই রান্না করলাম দুধ ছাড়া। তারপরে এই যে রুটি বানাবো, তাই এখানে এই যে আটাগুলা আমি একদম রেডি করে নিয়ে নিয়েছি। এখন আমি রুটি বানিয়ে নিব। আর এই তো রুটি বানানো অলরেডি শেষ। এখন আমি রুটিগুলা সব সেঁকে নিলাম। তারপরে একটা তাওয়ার ভিতরে একটু সয়াবিন তেল দিয়ে এই তো ডিমগুলা ভেজেও উঠিয়ে নিলাম। আর এখানে এই তো ছোট ভাই আর সবাই মিলে এখানে নাস্তা করে নেওয়ার পরে দুপুরে শোল মাছ দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে রান্না করছিলাম। এই তো খাওয়া দাওয়া শেষ করার পরে দেখি ঝুম বৃষ্টি চলে আসছে। আর বৃষ্টি আসার আগে আকাশে কালো মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। আর এই জিনিসটা দেখতে আমার খুবই ভালো লাগে। আর বলতে বলতে যে ঝুম বৃষ্টি চলে আসছে, আর এত সুন্দর বৃষ্টি দেখে ছেলে মেয়ে বলছিল, আম্মু একটু খিচুড়ি রান্না করো না। তাই ওদের আবদার রাখার জন্য এই যে আমি খিচুড়ি রান্না করার জন্য চলে আসলাম চুলার পাশে। প্রথমে আলুগুলা একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নেওয়ার পরে ওই তেলের ভিতরে গোটা গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ একটু ভেজে নেওয়ার পরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা একটু ভেজে নিব যাতে আদা রসুনের গন্ধটা না খায়। তারপরে দিয়ে দিলাম একটা টমেটো, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ, সামান্য একটু পানি দিয়ে মশলাটা একটু কষাই নিব। তার আগে বলি, আমার ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। এই তো মুরগির মাংস দিয়ে কিছুক্ষণ কষাই নিব। তার আগে এই যে কিছু আলু দিয়ে দিলাম। তারপরে এই যে এখানে কিছু মুসুরির ডাউল, পোলাও চাউল দিয়ে আজকে খিচুড়ি রান্না করব। এই তো এখন আমি পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। আর এখন এই যে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতন পানি দিয়ে পাশের চুলায় দিয়ে দিলাম। আর এই পাশের চুলায় একটু সরিষার তেল দিলাম, কড়াইয়ের ভিতরে গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ একটু ভেজে নেওয়ার পরে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে একটু কষে নেওয়ার পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ, একটু পানি দিয়ে কষে নেওয়ার পরে এখানে যে চাউল আর ডাউলটা দিয়ে ভালো করে কষে নেওয়ার পরে এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। আর এই তো মাংসটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন একটু সালাদ করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।